নমস্কার বন্ধুরা, অ্যাস্ট্রো কানেকশন ইউটিউব চ্যানেলে আপনাদেরকে অনেক অনেক স্বাগত জানাই। ভাগ্য এমন একটা জিনিস যে রাজাকে ফকির করতে বেশি সময় লাগে না, আর ফকিরকে রাজা করতেও বেশি সময় লাগে না। অর্থাৎ এই ভাগ্যের খেলায় আগামীকাল 4টি স্পেশাল রাশি মারতে চলেছে। হ্যাঁ, বাজিমাত করতে চলেছে এই 4খানা স্পেশাল রাশি, 12টি রাশির মধ্যে যে রাশিগুলি আগামীকাল 4 এপ্রিল শনিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। কোন সেই সৌভাগ্যশালী 4খানা রাশি তা জানতে চাইলে ভিডিওটি সম্পূর্ণ দেখুন। চ্যানেলে যারা নতুন রয়েছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটিকে প্রেস করে রাখুন, যাতে নিত্য নতুন ভিডিও নোটিফিকেশন আপনারা আপনাদের ফোনে পেতে পারেন। দেখুন, প্রথম কথা বলি, প্রাপ্তি যোগ। এই যোগ আমাদের প্রত্যেকের জীবনে কম্পালসারি থাকতেই হবে, এর কিন্তু কোনো বিষয় নেই। অনেকের দেখেছি যে প্রাপ্তিযোগ নেই, কিন্তু সেই মানুষটা টিকিট কেটে কেটে অর্থকে নষ্ট করে ফেলছেন, এবং শেষ অবস্থায় যখন আমাকে কাছে দেখাচ্ছেন তখন দেখছি তার প্রাপ্তিযোগ নেই, কিন্তু উল্টো দিকে তার ওয়াইফের প্রাপ্তিযোগ রয়েছে। এই ঘটনাও কিন্তু ঘটেছে। বিষয়টা হচ্ছে এটাই যে যার যার জন্মছকে প্রাপ্তিযোগ নেই, তারা যদি টিকিট কাটে তাদের ক্ষেত্রে কিন্তু বড় কোনো প্রাপ্তি ঘটবে না, উল্টো তার অর্থগুলো কিন্তু নষ্ট হয়ে যাবে। আমি এই জন্য আপনাদেরকে রিমাইন্ড করে দিচ্ছি, যারা টিকিট কাটেন নিয়মিত নিয়মিত টিকিট কাটে প্রচুর অর্থ লস করে ফেলছেন, তারা আগে নিজস্ব জন্মছকটি বিচার বিশ্লেষণ করে নিন এবং জেনে নিন আপনার জন্মছকে প্রাপ্তিযোগ কোন সময় রয়েছে, কখন রয়েছে, এবং আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কী রয়েছে। এই বিষয়গুলো প্রত্যেকেরই জানার বা বোঝার প্রয়োজন রয়েছে। যাদের ক্ষেত্রে 1-2 নাম্বারের জন্য মিস হয়ে যাচ্ছে একটুর জন্য, তারা রাহু রক্ষা কবচ ধারণ করতে পারেন। তবে হ্যাঁ, এই রাহু রক্ষা কবচ প্রত্যেকের ক্ষেত্রেই যে কম্পালসারি লাগবে এটা কিন্তু নয়। আমি দেখেছি অনেকেরই উইদাউট রাহু রক্ষা কবচ, হ্যাঁ উইদাউট মানে কোনো রাহু রক্ষা কবচ না দিয়েও তাকে বড় ধরনের প্রাপ্তি ঘটানো সম্ভব হচ্ছে। সেটা জন্মছক না দেখলে কিন্তু বলা সম্ভব নয়। এই কারণে আমি আপনাদেরকে রিমাইন্ড করে দিই যে টিকিটটা কাটছেন জেনে বুঝে কাটছেন তো, মানে আপনার বর্তমান দশা সাপোর্ট করছে তো, আপনি জানেন কি আপনার এক্স্যাক্ট টার্গেট নাম্বার কি? যদি এগুলো না জেনে থাকেন তাহলে টিকিট কেটেন না। কারণ আলটিমেট প্রত্যেকটা মানুষের জীবনে অর্থ কিন্তু খুব কষ্ট করে আসে, সেটা আমি বলি বা আপনি বলুন, যেই বলুন না কেন। আর এই কষ্টার্জিত অর্থকে আপনারা নষ্ট না করে প্রপার ওয়েতে এগোন। আপনারা নিজস্ব জন্মছকটি কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করে, আমার কাছেই দেখাতে হবে এরকম ব্যাপার নেই। অনেকেই বলে যে আমার কাছে দেখান না, সবাইকে তো আমাকে ভালো লাগবে না। যতজন ভিডিও দেখছেন আপনারা প্রত্যেকের কাছেই যে আমি ভালো তা নয় তো, কিন্তু ভিডিও দেখছেন, ব্যাস এতটুকুটাই, দ্যাটস অল। তবে আপনারা কোনো এক্সপার্ট অ্যাস্ট্রোলজারের সাথে পরামর্শ করে আগে নিজস্ব জন্মছকটি দেখিয়ে নিন। বাকিরা যারা মনে করছেন আমার সাথে যোগাযোগ করবেন, কেবলমাত্র তারা এই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করুন। খেয়াল রাখবেন, এটি অনলাইন সার্ভিস এবং এটি কিন্তু ফ্রি সার্ভিস নয়। এই নাম্বারে আপনাদের যে ডিটেলসগুলো পাঠাতে হবে সেটা হচ্ছে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান। অনেকেরই তো জানা নেই এই জিনিসগুলো, মানে জন্ম তারিখ, জন্ম সময়, জন্মস্থান জানা নেই। তাদের তো টেনশনের বিষয়, তাই তো? টেনশনের কোনো বিষয় নেই। আপনারা হাতের ছবি তুলে পাঠাবেন। ছেলেদের ক্ষেত্রে লাগবে ডান হাত, মহিলাদের ক্ষেত্রে লাগবে বাম হাত, এবং পাশাপাশি আপনার নাম এবং আনুমানিক বয়স লিখে পাঠাবেন। আমি বলে দিই আবারও, এটি কিন্তু টোটালি অনলাইন সার্ভিস এবং এটি ফ্রি সার্ভিস নয়। আসুন আগে বলে দিই, আগামীকাল 4 এপ্রিল 2026 সূর্যোদয় কখন হচ্ছে, সূর্যাস্ত কখন যাবে, কী তিথি থাকছে, নক্ষত্র কী থাকছে, এবং রাহুকাল কখন শুরু হবে এবং শেষ কখন হবে।
আগামীকাল সূর্যোদয় হচ্ছে ভোর 5টা 27 মিনিটে, সূর্যাস্ত যাচ্ছে বিকেল 5টা 53 মিনিটে। আগামীকাল দ্বিতীয়া তিথি থাকছে এবং তারপর তৃতীয়া। কৃষ্ণপক্ষ থাকছে, যোগ থাকছে হর্ষণ যোগ এবং বজ্রযোগ। নক্ষত্র থাকছে স্বাতী নক্ষত্র এবং বিশাখা নক্ষত্র। এবার আসি রাহুকাল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটি টাইম। কেন বলুন তো? এই যে রাহুকালের টাইমটা বলবো, এই টাইমটাকে অ্যাভয়েড করতে হবে। কি থেকে? যে কোনো শুভ কাজ করা থেকে, টিকিট কাটা থেকে বা অর্থের লেনদেন থেকে। টাইমটা হচ্ছে সকাল 8টা 33 মিনিট থেকে সকাল 10টা 10 মিনিট পর্যন্ত। এই টাইমটিকে আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে। এবার আসুন আমি এক এক করে আপনাদেরকে আগামীকাল 4 এপ্রিল শনিবারের চারখানা রাশির নাম বলে দিই, যে রাশিগুলি আগামীকাল হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে। তো প্রথম যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 4 এপ্রিল শনিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে মেষ রাশি। মেষ রাশির জাতক ও জাতিকা যদি আপনি হন, তাহলে আগামীকাল আপনারা হতে পারেন কোটিপতি। আগামীকালের মেষ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে, সেটি হচ্ছে 9। খেয়াল রাখবেন, এই যে 9 সংখ্যাটি বললাম, এটি ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন নিজস্ব জন্মছক আপনি বিচার করবেন, তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার জানতে পারবেন। দ্বিতীয় যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 4 এপ্রিল শনিবার দিন হঠাৎ প্রাপ্তি করতে চলেছে, সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল 4 এপ্রিল শনিবার দিন আপনারা হতে পারেন কোটিপতি। আগামীকালের মকর রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 4। খেয়াল রাখবেন, এই যে 4 সংখ্যাটি বললাম, এটি ইন জেনারেল টার্গেট নাম্বার, অর্থাৎ প্রত্যেক মকর রাশির জাতক ও জাতিকার জন্যই প্রযোজ্য। যখন নিজস্ব জন্মছক আপনি বিচার করবেন, তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার কিন্তু জানতে পারবেন। এর পরবর্তী 3 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 4 এপ্রিল শনিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে সিংহ রাশি। হ্যাঁ, ঠিকই শুনেছেন, আপনি যদি সিংহ রাশির জাতক বা জাতিকা হন, তাহলে আগামীকাল 4 এপ্রিল শনিবার দিন আপনারাও হতে পারেন কোটিপতি। আগামীকালের আপনাদের ইন জেনারেল যে টার্গেট নাম্বার উঠে আসছে, সেটি হচ্ছে 1। খেয়াল রাখবেন, এই যে 1 সংখ্যাটি বললাম, এটি ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন নিজস্ব জন্মছক বিচার করাবেন, তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। এর পরবর্তী সর্বশেষ 4 নম্বর যে রাশির নাম বলবো, যে রাশি আগামীকাল 4 এপ্রিল শনিবার দিন হঠাৎ প্রাপ্তি ঘটতে চলেছে, সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির জাতক ও জাতিকা আপনি হলে আগামীকাল 4 এপ্রিল আপনারাও কিন্তু হতে পারেন কোটিপতি। আগামীকালের কুম্ভ রাশির জাতক ও জাতিকার ইন জেনারেল টার্গেট নাম্বার হলো 8। খেয়াল রাখবেন, এই যে 8 সংখ্যাটি বললাম, এটি ইন জেনারেল টার্গেট নাম্বার। যখন নিজস্ব জন্মছক আপনি বিচার করাবেন, তখনই এক্স্যাক্ট টার্গেট নাম্বার আপনি জানতে পারবেন। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করে দিন। যারা প্রয়োজন বোধ করছেন, তারা স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার